আরে দেশের আর গ্রামে পরিস্থিতি ভালো না রে। হ্যাঁ, কিলার মিলার ডিক্কা বসে ওমানে খুন করতেছে। এলাকায় নতুন এলাম, কিছু চিনিও না, যাই একটু সামনের দিক ডাইটটাই গা। গ্রাম অঞ্চলটা বেটা কেমন লাগে? ভাই আমি এলাকায় নতুন আইছি তো কিছু চিনি না। ও, এখন আমরা কি সাহায্য করতে পারি তোমারে? ভাই তোমাদের যদি সময় নেই থাকে তাহলে তোমাদের এই গ্রামটা আমার একটু ঘুরে দেখাবা। আচ্ছা ভাই, আঙ্গর তো এনে কোনো কাম নাই, লও যায় ঘুরি গার মেম্বার আছে তো বাসাতে, কেউ কিছু করতো নাও যাই। ও ঠিকই কইছ। আচ্ছা লও ভাই। ল ভাই ল। তোরা যে একটা কাজ দিছিলাম উত্তরে, ওই কাজটা করে আগে দাও, আর আমি ওরে নিয়ে একটু ঘুরি। আচ্ছা এটা টমেটো না, তোমার টমেটো মনে খেত না, হ্যাঁ, যেগুলো যা দেখতেছ সবগুলোই আমাদের। আর এই যে এটা হলো লাউ ক্ষেত, এই এটা আমাদের। মানে এই যে যাদের তো সবই আমাদের। যেটাই হোক, সামনে তো আরো অনেক কিছু দেখা যায়। আমরা সুন্দরী দেখতে পাই। अलविदा यारा अलविदा हो रहे तुमसे हम जुदा ले चले सारे हम तेरे खुश रहे यारा तू सदा ভালো যে বেড়া সুন্দর দেখতে দেখতে ভালোই। খারাপ না একটা ফোন আছে হিরোর খারাপ। হ্যালো, অনেক কয়েকদিন সময় দিয়ে দিছি, কালকার মধ্যে আমার কামও দরকার। আর যদি না করতে পারো কিছু জানিস তাহলে কি হইব? কাম তো কর, আমি ছবিটা কখন পাঠাবি? ছবি আমি পাঠায় দিতেছি, কারণ আচ্ছা তাড়াতাড়ি পাঠা, আমার কাম হয়ে যাবো কালকার ভিতরে। আরে না, এই যে একটু সমস্যা, ফোন দিছে বাসার থেকে। এ ভালো কথা, তোর ঘরে তো কিছু কইছত না, তুই কি করছ রে? গ্রামও তোকে সব মারবার আইছি। হালা আরে বেটা শহর থাইকা দেখতে বেটা বোর হয়ে গেছি গা, এর লেগে আম্মু কইছে গ্রাম থেকে একটু ঘুরে আগা, এর লেগে আইলাম। এদিকে তো কিছু চিনি না আমি। ঠিক আছে। এ রাতে মৌসম হ্যালো, দেখ ছবি পাঠায় দিছি আর এই মারণ লাগবো কালকার মধ্যে। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। কি করছ? আরে নিহাল বস, একটু বাসায় তো কাজ আছে। আচ্ছা নিহাল, তুই তো আমার ভালো একটা বন্ধু, ফ্রেন্ড হয়ে গেছে তোর কাছে। আচ্ছা তোরা যদি কোনো সময় কয় যে মারো তাহলে মরো, কি করবি? এবারে কি উল্টা পাল্টা হতে হয়েছে, চলো ওঠ, পাবে গেছে।
কি রে আমার 2 মিনিটের ভিতরে কাম হওয়া লাগবো, না হলে তো জানোস কি বোতল লগে। কিরে কখনো তোর কাম হইতাছে নাকি লাগিয়া? আমার পোলাপানে কিন্তু তোর দিকে নজর রাখতেছে, তুই তো জানোসি আরে না মারলে তোর কি হইব, আর এটা বলে তোর বেস্ট ফ্রেন্ড লাগে, তো জানোসি এই কামও মার নাহলে মর। পরিস্থিতির শিকার।